নমস্কার, আপন করে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটা ম্যাজিক্যাল হেয়ার মাস্ক আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনাদের চুলের যাবতীয় সমস্যা মানে A to Z বলতে পারেন, সব সমস্যাই প্রায় নিরাময় করে দেবে। যে সমস্যাগুলো থাকবে না, আস্তে আস্তে সেগুলো কমে যাবে। আপনারা যদি সেটা মাসে যদি আপনারা ইউজ করেন 2-3 বার, তাহলে আপনাদের সমস্যাগুলো একদম ঠিক হয়ে যাবে। আর সেটা তার থেকেও বেশি বড় কথা, সেটা আমাদের সমস্ত ভারতীয় রান্নাঘরে পাওয়া যায়। মানে আপনাদের বাইরে থেকে এক্সট্রা খরচ করে কিনতেও হবে। ভাবুন তো এরকমই একটা জিনিস আছে যেটা আপনাদের প্রত্যেকের রান্নাঘরে পাওয়া যায়। সেটা আর কিছুই না, সেটা হলো একটা ছোট্ট একটা দানা, সেটা হচ্ছে মেথি দানা। একদমই ঠিক মেথি দানা, যাকে ইংলিশে ফেনুগ্রিক সিডস বলে আমরা জানি। সেই মেথি দানা আমাদের অনেক রকমের চুলের সমস্যা থেকে দূর করে। চুল পড়ার সমস্যা, যাদের হেয়ার ফল, হেয়ার থিনিং, ড্রাইনেস, যাদের ড্যান্ড্রফের সমস্যা, সমস্ত কিছু। এছাড়াও এটা আমাদের যাদের ড্রাই হেয়ার তাদের কন্ডিশনারে কাজ করবে, যাদের ভলিউম নেই হেয়ারে একটু তাদের ভলিউম অ্যাড করবে, তার সাথে চুলটাকে শাইনিংও বাড়াবে। তারপরে এছাড়াও এটা হেয়ার রুটস কে স্ট্রেংথ দেয়, মানে খুব গোড়াটাকে শক্ত রাখে আর কি। হেয়ার থিনিং এর সমস্যা যাদের। ভাবুন একটা ছোট্ট দানা এত কিছুর কাজ করে। কি হলো না, এটা অল ইন ওয়ান একটা প্রোডাক্ট, যেটা একসাথে এত কিছুর জন্য কাজ করবে। এটা তো খুব সহজই একটা জিনিস। তো চলুন বেশি কথা না বলে কিভাবে কি করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটা শুরু করার আগে প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। and please subscribe my channel. ফার্স্ট হচ্ছে ফেনুগ্রিক হেয়ার মাস্ক। মেথি দানা দিয়ে আমরা হেয়ার মাস্ক বানাই। ফেনুগ্রিক মানে মেথি দানা আমাদের চুলের জন্য প্রচন্ডই ভালো। আমি আপনাদের এক্ষুনি জানালাম কত কিছুর জন্য আমাদের কত কিছুর কাজ করে আমাদের হেয়ারের জন্য। নাম্বার 1, হেয়ার টোনার। 2 চামচ মতন আমরা নেব মেথি দানা, সেটা একটা পাত্রে আমরা রেখে নেবো জল দিয়ে। সেইটা আমরা পরের দিন সকালবেলা অ্যাজ এ টোনার হিসেবে আমরা কাজ করতে পারি। ফেনুগ্রিক হেয়ার টোনার, এই টোনারটা আপনারা প্রায় রোজই ইউজ করতে পারেন। যাদের আপনাদের হেয়ার ফলের সমস্যা, যাদের রিগ্রোথ হয় না, তারা ওটা ইউজ করতে পারেন। প্রতিদিন আপনারা ইউজ করতে পারেন অ্যাজ এ টোনার হিসাবে জলটাকে ফেলে না। এবার কথা বলবো নাম্বার 2, হেয়ার মাস্ক। হ্যাঁ, মাস্কটা আপনারা কিভাবে করবেন আমি অলরেডি একটা ভিডিও আছে, আমি এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। নাম্বার 3 হচ্ছে আপনার অয়েলিং। অয়েলিং দেখুন, আমাদের অয়েলিং করাটা খুবই জরুরি, কারণ আমাদের অয়েলিং করলে আমাদের চুলের খাদ্যর কাজ করে অয়েলটা চুলে। তো এখানে আপনারা তো অয়েলিং এর জন্য আপনারা মেথি ইউজ করতে পারেন। আপনারা যেই তেলটা আপনারা যদি নারকেল তেল ইউজ করেন, নারকেল তেলের মধ্যেও আপনারা 1 চামচ বা হাফ চামচ মতন মেথি রেখে দেবেন। সেই ওটা ওই সমেতই আপনারা তেলটা ইউজ করতে পারেন, কেননা মেথিনে যত গুডনেস আছে সেগুলো সমস্ত কিছু আপনার তেলের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। সেই তেলটা আপনারা ইউজ করতে পারেন, মানে প্রচণ্ড ভালো হবে আপনার চুলের জন্য। এছাড়াও আপনারা অনিয়ন অয়েল, আমলা অয়েল, লিঙ্গরাজ অয়েল, সমস্ত অয়েল পাওয়া যায়। এই সমস্ত অয়েল আপনারা ইউজ করতে পারেন, খুবই ভালো হবে সে। আবার সব মিক্স করেও আপনাদের আমি একটা বাড়িতে কি করে হেয়ার অয়েল তৈরি করবেন, আমি বাড়িতে হেয়ার অয়েলের একটা হোম রেমেডি আপনাদের সঙ্গে কিছুদিন পরে শেয়ার করব। সেটা আমি নিজে সেটা ইউজ করি, তো আমি সেটা আপনাদের সঙ্গে পরে আমি শেয়ার করবো। আপনারা হেয়ার অয়েলিংটা আপনারা এখন যেহেতু শীতকাল নয়, তো আপনারা চেষ্টা করবেন যেদিন শ্যাম্পু করবেন সেদিনকার সকালবেলা হেয়ার অয়েলিংটা করার, সেটা রেখে মানে হেয়ার অয়েলিংটা আপনারা 2-3 ঘন্টা আগে করে নেবেন। তারপরে আপনারা হেয়ার অয়েল করেই সাথে সাথে চুলটা ভিজিয়ে নেবেন না, বা সাথে সাথে আপনার চুল আঁচড়াবেন না, তাতে হেয়ার ফলের সমস্যা বেড়ে যাবে। হেয়ার অয়েলিং করার আগে ভালো করে চুলটা কম করে নেবেন, তারপরে অয়েলটা লাগিয়ে ভালো করে ফিঙ্গার টিপের সাহায্যে এরকম হালকা হালকা করে একটু হালকা প্রেস দিয়ে এরকম এরকম করে হেয়ার অয়েলিংটা মানে মাসাজ করে নেবেন। 5 থেকে 10 মিনিটের জন্য ভালো করে মাসাজ করবেন। নাম্বার 4, স্ক্যাল্প মাসাজ। নাম্বার 4, স্ক্যাল্প মাসাজ। এটা আপনাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনটা ভালো করবে। রোজই যখন সকালে মানে সকালেই হোক বা দুপুরে যখন আপনারা টাইম পান না কেন, চেষ্টা করবেন স্নান করার আগে বা স্নান করার পরে আপনারা 5 থেকে 10 মিনিটের জন্য স্ক্যাল্প মাসাজ করান। স্ক্যাল্প মাসাজ করলে আপনাদের ব্লাড সার্কুলেশনটা ভালো হবে, তাতে রিগ্রোথটাও ভালো হবে, মানে হেয়ারের যে গ্রোথটা সেটা ভালো করে হবে। কারণ আমাদের ফলিকলস গুলো ওপেন হয়ে যাবে, তো তার জন্য আমাদের হেয়ার গ্রোথটা ভালো হবে।
আমাদের হেয়ারটাকে প্রমোটিং করবে হেয়ার গ্রোথের জন্য, ফলিকলসটাকে প্রমোট করবে হেয়ার গ্রোথের জন্য। রোজ এটা 5 থেকে 10 মিনিটের জন্য করার চেষ্টা করবেন। স্নান করার আগে বা স্নান করার পরে যখন হোক আপনারা একটু করবেন। এটা প্রতিদিন করার চেষ্টা করবেন, তাতে আমাদের ব্লাড সার্কুলেশন ভালো হবে। ব্লাড সার্কুলেশনটা ভালো হওয়ার জন্য আমাদের হেয়ার গ্রোথটাও ভালো করে হবে। নাম্বার 5 আয়ুর্বেদিক হেয়ার মাস্ক। আয়ুর্বেদিক হেয়ার মাস্ক বানানোর জন্য আপনারা মেথি নিয়ে নেবেন, অবশ্যই ওভারনাইট রেখে দেবেন ভিজিয়ে। সেই মেথিটাই আপনারা ইউজ করবেন। মেথিটা নেবেন, তার সাথে অ্যালোভেরা জেল নিয়ে নেবেন এবং আমলা নেবেন। ছোট ছোট করে কেটে নেবেন একটা আমলাকে, ছোট ছোট করে কেটে নেবেন একটা আমলাকে। সেই আমলাটা নিয়ে নেবেন। আমলার সাথে আপনারা কারি লিভস নেবেন, 20 থেকে 25 খানা কারি লিভসের পাতা নিয়ে নেবেন। ভালো করে ধুয়ে নেবেন আগে, তারপরে সেই কারি লিভসটা নিয়ে নেবেন। দিয়ে কারি লিভস, আমলা, ছোট করে কেটে রাখা আমলা, অ্যালোভেরা জেল সবগুলোকে মিক্সারে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবেন। তার মধ্যে আপনারা একটু লেমন জুস অ্যাড করতে পারেন। যাদের ড্রাই হেয়ার তাদের লেমন জুস অ্যাড করার কোনো দরকার নেই, সেটাকে আপনারা স্কিপ করে যেতে পারেন। এই সবগুলোকে নিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে সবটাকে ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করে নিয়ে আপনারা যদি রোজমেরি লিভস না থাকে, রোজমেরি এসেন্সিয়াল অয়েল ইউজ করতে পারেন। এসেন্সিয়াল অয়েলও আমাদের খুব ভালো কাজ করবে। যদি না থাকে কোনো সমস্যা নেই, কোনো দরকার নেই। এই তিনটেকেই আপনারা ভালো করে মিক্স করে নিয়ে সেটাকে স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে দেবেন। এটাকে আপনারা 20 থেকে 30 মিনিটের জন্য ছেড়ে দেবেন। দিয়ে 20 থেকে 30 মিনিট হয়ে যাওয়ার পরে এটা আপনারা যে কোনো মাইল্ড শ্যাম্পু বা যেটা আপনারা ইউজ করেন সেই শ্যাম্পুর সাহায্যে ভালো করে শ্যাম্পু করে নেবেন। দিয়ে কন্ডিশনার ইউজ করে নেবেন। দিয়ে এটাকে আপনারা সপ্তাহে চেষ্টা করবেন দুবার ইউজ করার। যদি আপনারা যদি বেটার রেজাল্ট চান তাহলে আপনারা সপ্তাহে এটা দুবার ইউজ করতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কতটুকু হেল্প করতে পারলাম। বন্ধু, ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বাই।